অর্থবছরের প্রথম মাসে বাজেমাত রপ্তানি ও রেমিটেন্সে জুলাইয়ের বহির্খাতের প্রধান দুই উৎস থেকে আয় হয়েছে সোয়া 700 কোটি মার্কিন ডলার, যা এক বছরের ব্যবধানে বেড়েছে 150 কোটি ডলারের উপরে। এই সময় 25% আয় বেড়েছে পোশাক খাতে। নানা অস্থিরতা আর ট্রাম্পের পাল্টা শুল্কের মুখে এমন রপ্তানি প্রবৃদ্ধিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। জানাচ্ছেন, দুর্নীতি আর অর্থ পাচার কমে যাওয়ায় বৈধ পথে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা, যার প্রভাব পড়েছে রেমিটেন্সেও। মইনুল হাসানের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশে মূল্য সংযোজনের বিচারে সবার উপরে নিটওয়্যার শিল্প। মূলত দেশীয় কলগুলো থেকে উৎপাদিত সুতা ব্যবহার করে তৈরি হয় এসব পোশাক, যার গন্তব্য ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশগুলো। করোনার আগে রপ্তানি আয়ের বিচারে নিট পোশাক থেকে ওভেন এগিয়ে থাকলেও গেল 5 বছরে উঠে গেছে শীর্ষে, যে ধারাবাহিকতা ছিল অর্থ বছরের প্রথম মাসেও। ইপিবির হিসাবে জুলাইয়ে নিটওয়্যার থেকে রপ্তানি আয় আসে রেকর্ড 219 কোটি ডলার, যা আগের বছরের চেয়ে বেড়েছে 26%। এই আয় পোশাক খাতের সার্বিক প্রবৃদ্ধি থেকেও বেশি। উদ্যোক্তারা বলছেন, মার্কিন শুল্ক কিংবা অভ্যন্তরীণ টানাপোড়েন থাকলেও বাংলাদেশ বিমুখ হননি বিদেশি ক্রেতারা। জুলাই মাসে নানাবিধ আন্দোলনের কারণে এবং জুলাই আপ্রাইজিং এর কারণে আমাদের প্রায় 15-20 দিন আমরা আসলে প্রোডাকশন করতে পারি নাই গত বছর। সেই তুলনায় 25% গ্রোথ রেট কিন্তু আসলে ইন এ সেন্স পজিটিভ না, আরো বেশি হওয়া উচিত ছিল। জুলাইয়ে রপ্তানি প্রবৃদ্ধির আরেক বড় খাত ছিল চামড়া ও চামড়াজাত পণ্য। দীর্ঘদিনের অস্বস্তি আর আশঙ্কা কাটিয়ে আয় বাড়ে প্রায় 30%। তবে তার চেয়ে বেশি এগিয়ে ছিল চামড়াবিহীন জুতার রপ্তানি। প্রথম মাসেই যেখান থেকে আসে 5 কোটি ডলারের উপরে। এছাড়া হিমায়িত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানিও ছিল ইতিবাচক। এটাকে ধরে রাখতে গেলে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক, নির্বাচনী অস্থিরতা এগুলো যাতে কোনোভাবেই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এই লেভেলে রাখতে দেওয়া যাবে না। বিশ্ব রপ্তানি বাজারে ভালো করতে হলে আমাদের ডোমেস্টিক সাপ্লাই সাইড মেকানিজমটিকে সুসংহত করতে হবে। জ্বালানি নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে শুধু রপ্তানি না, দেশে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। রপ্তানির বাইরে প্রবাসী আয়েও সুবাতাস ছিল জুলাইয়ে। এই সময়ে দেশে আসে 248 কোটি ডলারের রেমিটেন্স, যা আগের বছরের চেয়ে 29% বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে অর্থ বছরের প্রথম মাস হিসেবে এই আয় গেল 5 বছরের মধ্যে সর্বোচ্চ। দুর্নীতির মাত্রা কিন্তু কমেছে, এই অর্থে যে হয়তো টাকা পাচার আগে যেভাবে হচ্ছিল এটা এখন সেভাবে হচ্ছে না। ফলে আমাদের প্রবাসীরা উদ্বুদ্ধ হয়েছেন ফর্মাল চ্যানেলে টাকা পয়সা পাঠাতে। ম্যাক্রো ইকোনমিক যে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে বিনিময় হার অনেক সুসংহত হয়েছে। এটাও মার্কেটকে একটা পজিটিভ সিগন্যাল দিয়েছে। এই ঊর্ধ্বমুখী ধারা বা শক্তিশালী ধারা সবার আগে আমাদের যে বেনিফিটটা দিবে সেটা হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে আরও শক্তিশালী করে ডলার টাকার যে এক্সচেঞ্জ রেট সেটাকে স্টেবল রাখতে সহায়তা করবে। সব মিলিয়ে বহির্খাতের দুই উৎস থেকে আয় হয় সোয়া 700 কোটি ডলার, যা আগের বছরের চেয়ে বেড়েছে 150 কোটি ডলার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।